একটা মেয়ে বিয়ে হয়ে যখন শ্বশুরবাড়ি চলে যায়, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আগে এসে জিজ্ঞেস করে কি দিল মেয়ের বাপের বাড়ি থেকে। কানে হাত দিয়ে বলো, এই শোনো, কানেরটা কত গ্রাম সোনা? বলার হাত দিয়ে এত লিকলিকে। হাতের চুড়িগুলো দেখে বলে এটা এখন পুরোনো টাইপের। আমি সেই সব মানুষদেরকে বলতে চাই, আরে বাবা মা তাদের কলিজাটাকেই তো দিয়ে দিল তোমাদের কাছে। তারা কত যত্ন করে কলিজাটাকে ধরে রেখেছিল, তার জীবনের সর্বস্ব দিয়ে তাকে বড় করেছিল। প্রত্যেকটা মা বাবাই চায় তার মেয়েটা যেন শ্বশুরবাড়িতে গিয়ে ভালো থাকে, সুখে থাকে। তারা হাজার কষ্ট পায়, কিন্তু তাদের সন্তানের যেন কোনো কষ্ট না। আচ্ছা, আমি সেই সব মানুষের উদ্দেশ্যে বলছি, একবারও তো তারা জিজ্ঞেস করে না যে কতটা সোনা দিয়েছে, সেটা না দেখে তুমি চলে আসার পরে তোমার বাবা মাদেরকে একটু দেখতে যেও, তারা কিসে ভালো থাকবে সেটা একটু দেখে রেখো। তুমি যেমন এই সংসারটাকে গুছিয়ে নেবে মা, ওই সংসারটাকেও একটু দেখো, মানে এটাও যেমন তোমার সংসার, তোমার বাবা মাকেও কিন্তু দেখার তোমার কর্তব্য। এই কথাটা কিন্তু কেউ বলেন না, কিন্তু এটা তো প্রত্যেকটা মেয়ে চায় না তার শ্বশুর বাড়িটাকে যেমন তার ভালো রাখবে, তার বাপের বাড়ি, তার মা বাবা আর যদি ছোটো ছোটো ভাই বোন থাকে তারাও যেন ভালো থাকে। এই যে একটা মেয়ে একটা সংসার ছেড়ে আর একটা সংসারে যাচ্ছে, তার ভেতরটা কী কষ্ট হচ্ছে বলুন তো। সেই কষ্টটা না দেখে কতটা জিনিস দিয়েছে, কি কি জিনিস দিয়েছে, এটা নিয়ে তারা সমালোচনা করে। তাদের উদ্দেশ্যে বলছে এটা করবেন না, এইভাবে কাউকে আঘাত করবেন না। একটা ছেলে মানুষ করতেও যতটা কষ্ট, একটা মেয়ে মানুষ করতেও সে একই, তাই না? সন্তান সবই এক, কি ছেলে কি মেয়ে, ঠিক আছে।